আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক সবার সম্মানীয় সভাপতি বাসকান্দি হুজুরের সুযোগ্য উত্তরসূরি আদব আর এহতেরামর লাগে আমি তার নাম নিতাম নাই। আপনারা যারা মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনারা যারা আজকে ফাগড়ি পাইছেন সবরে আমি আমার তরফ থাকিয়া মুবারকবাদ। সম্মানীয় সভাপতি, আপনার উপস্থিতিতে আপনার হুকুম মানতে গিয়া এসআর সম্বন্ধে খোয়ার লাগে আমার খোয়া হয়েছে। এসআরর পার্ট 3টা আসলো। পার্ট 1 আমরা প্রিপারেশন পার্ট, যেটারে আমরা প্রি এসআর বা স্পেশাল রিভিশনের প্রথম পার্ট, যেটা এটা আমরা কতক্ষণ করছি সিনাতার দিয়া আমরা সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, পলিটিক্যাল সংগঠন হিসাবে আমরা চিন্তা করার প্রয়োজন। এখন যেটা খুব জরুরি, আমরা সারার কাছে মোবাইল আছে, সকল ফয়লা cec.assam.nic.in আমরা খুলিয়া গিয়ে একদম লাস্টর পার্টে স্ক্রল করে যাই, লেটেস্ট স্ট্যাটাস রিপোর্টও ক্লিক করি। আমাদের এখন দেখতে হবে cec.assam.nic.in, তারপরে নিচের দিকে আমরা আসতে হবে এনআইসির লাস্ট পার্টের 3rd লাইন স্ক্রলিং করলে আমরা দেখব নেভিগেশনের কলাম নাম্বার 3তে লেটেস্ট স্ট্যাটাস রিপোর্ট। এই স্ট্যাটাস রিপোর্টের প্রথম দায়িত্ব আমাদের কাছে ফর্মস 5 ফর্ম অলরেডি জেনারেটেড। ফর্ম নাম্বার 9 রুল 15 and 16 এর মধ্যে আপনারা দেখতে হবে কোন কোন মানুষ আমরা ইনক্লুশনের জন্য অ্যাপ্লাই করেছি। এই ফর্মটা ইমিডিয়েটলি আমাদের মসজিদ কমিটি হোক, হালকা কমিটি হোক, ইমাম কমিটি হোক, জমিয়ত হোক, নদওয়া হোক, আহলে সুন্নাত হোক, এই কমিটি হিসাবে আমাদের এই ফর্ম ডাউনলোড করে আমাদের মোবাইলে রাখতে হবে এবং প্রিন্ট আউট নিয়ে আমাদের দেখতে হবে যে ইনক্লুশনের জন্য আমরা দিয়েছিলাম এই ইনক্লুশনের কারেকশনের ফর্মটি আমাদের কিছু করার আছে কি। 2 নম্বর ফর্ম 10, যেখানে অবজেকশন, এই অবজেকশনের জন্য আমাদের সবচেয়ে বেশি হয়রানি হতে হবে। অলরেডি আমাদের হিয়ারিং এর সময় আমরা যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমি মনে করি সামাজিক কর্মী হিসাবে আমরা এই দায়িত্ব পালন করি নাই। আমরা ব্লক হিসাবে মাইনরিটি কনসেন্ট্রেটেড ডিস্ট্রিক্টের কথা চিন্তা না করে মাইনরিটি কনসেন্ট্রেটেড ব্লকের উপর আমাদের মেইন ফোকাস করার কথা ছিল। আমাদের দায়িত্ব যে আমরা যেভাবে হোক, আমরা কোনোভাবে করছি না এটা আমি বলছি না, কিন্তু আরো বেশি করার প্রয়োজন ছিল। এই ফর্ম থেকে বেশি অবজেকশন আমাদেরকে এই রিসিভের ডাউন কপি আমাদের এখন দেখতে হবে এবং রিজন অর্ডার পাস করার 15 দিনের মধ্যে আমাদের সব ডকুমেন্ট ইন অর্ডার রাখতে হবে। 3 নম্বর ফর্ম 11, ফর্ম 11 3টা পার্ট, ফর্ম 11A and 11B। 11 এর মধ্যে আমরা খুব বেশি প্রায়োরিটি দেখার প্রয়োজন নেই, কিন্তু 11A তে আমাদের শিফটিং আমাদের মধ্যে খুব প্রবলেম। শিফটিং হলো উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি 1 ক্যাটাগরি, আউটসাইড দ্য কনস্টিটিউয়েন্সি 2 ক্যাটাগরি, আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট 3 ক্যাটাগরি, আউটসাইড দ্য স্টেট 4 ক্যাটাগরি, আর আউটসাইড ইন্ডিয়া আর একটা ক্যাটাগরি। এইভাবে আমাদের দেখতে হবে। এই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে আমাদের যারা শিফটিং, পার্মানেন্ট শিফটিং এর কথা দিয়েছিলাম, এখানে এই হিসাবে আসছে কিনা। এবার 11B তে আউটসাইড, কিন্তু আউটসাইডের ক্যাটাগরি এসআরে যারা আমরা BLO এবং BLO এখানে আছি, আউটসাইড ক্যাটাগরির মধ্যে তারা খালি আউটসাইড দ্য কনস্টিটিউয়েন্সির ক্যাটাগরি এখানে রাখছে। যারা আমরা পাসপোর্ট নিয়ে বাইরে দেশে আছি, এদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। লাস্ট আমাদের এই ফর্ম 9, 10, 11A এবং 11B আমরা মহল্লা হিসাবে প্রিন্ট আউট করে মানুষকে গাইড করতে হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন। এই প্রয়োজনের মধ্যে 2005 বেস ইয়ার, বহুত উকিল আমার মধ্যে ডিসএগ্রি হবেন। এখন আমাদের এপিলের দিকে যেতে হবে। এপিল মিন্স আমরা প্রথম এপিল ইয়ারের কাছে, ইয়ারের অর্ডারটা পাস হওয়ার সাথে সাথে আমরা DEO এর কাছে যেতে হবে, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DC। উইদিন 15 ডেজ, এই 15 ডেজ আমাদের কাছে ডকুমেন্ট কি কি ডকুমেন্টের প্রয়োজন। 2005 এর ডকুমেন্ট, এনআরসি ডকুমেন্ট নিয়ে এখনো দ্বিধা আছে, কিন্তু এনআরসি ডকুমেন্ট উইথ ফ্যামিলি ট্রি আমাদের রাখতে হবে। আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আর নতুন যারা ভোটার কার্ড ঠিক আছে, কিন্তু ভোটার কার্ডের লগে আমাদের বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। বার্থ সার্টিফিকেট নিয়ে আমাদের মধ্যে বহুত প্রবলেম। একটা ডিমাপুর থেকে নেওয়া, একটা গৌহাটি থেকে নেওয়া, একটা শিলচর থেকে নেওয়া, যেটা আমরা ইনক্লুশনের জন্য দিয়েছি। পারফেক্টলি আমরা আইডেন্টিফাই করতে হবে স্কুলের জন্য একটা, আর এসআর এর জন্য আরেকটা চলবে না। এখন আমাদের মধ্যে মাত্র 15 দিনের টাইম। এই 15 ডেজের মধ্যে আমাদেরকে ডকুমেন্ট রাখতে হবে। কার ডকুমেন্ট রাখার প্রয়োজন, বিশেষ করে মহিলাদের জন্য।
কোন মহিলা যদি বিয়ার সূত্রে উনি শিফটেড হয়ে উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি চলে গেছেন, লিঙ্ক সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা এক ডকুমেন্ট নিতে পারেন, পঞ্চায়েতের সার্টিফিকেট কিন্তু অসুখ চক্র ছাড়া। আর 2 আপনার ভোটার আইডি, 3 স্কুলের ডকুমেন্ট, আর 4 2005-এর সাথে মা বা বাবার লিঙ্কের ডকুমেন্ট। এগুলা ইন অর্ডার যদি না রাখি, আমরা আজকে থেকে মাত্র 14 দিনের টাইম, 10 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে। এই ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে মাত্র 15 ডিজ এন্ড প্রাইমারি লার্নেড অ্যাডভোকেট ডিস্টিংগুইশড মেম্বারসগুলো আছেন, 15 দিনের টাইম। এই আমাদের সমাজের যে আমাদের এলেহুয়া ভাব, এটা বহুত কম সময়। আজকে থেকে যারা আমরা এই ফর্ম 9, 10, 11 A and B আমরা ডাউনলোড করেছি, এজ এ প্রিপারেশন আমরা যদি ডকুমেন্ট তৈরি না করি, আমাদের 15 ডেজের এপিলের পিরিয়ডের পরে আমাদের আরেকটা এপিল থাকবে, এটা থাকবে CEO আসামের কাছে, আর থার্ড থাকবে হাইকোর্টে যাওয়া। আমি একবার নির্দ্বিধায় বলতে পারি, আমাদের যদি লিগ্যাল স্ক্রুটনি হয়, আমাদের মা বোনের নাম ভোটার লিস্টে রি-এন্ট্রি করা ফুলসিরাতের ঘাটের মতো হবে। সুতরাং এই সময়টায় আমরা এই সময় মানুষকে গাইড করার সময়, লিগ্যাল গাইড করার সময় যদি সম্ভব হয়, হালকা কমিটি হিসাবে জমিয়তের আন্ডারে হোক, এই হিসাবের নেতৃত্বে নিজের কমিটি দিয়ে হোক, আমরা মহল্লা কমিটি বানাই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই প্রিপারেশন যদি আমরা করতে পারি, মানুষকে লিগ্যাল হিসাবে আমরা গাইড দিতে পারবো। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যিকার অর্থে আমি ব্লেসড, আমি আবারই। আর আমি আপনার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। যদি কোনো এর পরেও আমি সাধারণ উকিল হিসাবে, আপনার ব্যক্তিগত যে 17-18 জন উকিল এখানে কাজ করতেছেন, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি হুকুম করেছিলেন রাত্রের মধ্যে, একটা এক্সাম্পল সেট হয়েছিল যে প্রথম জমিয়ত উলামা হিন্দের এই শিলচরের কমিটি থেকে যে ডিটেইল ইলাবোরেট মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, আমি দাওয়ার সাথে বলতে পারি এই ধরনের ডিটেইল মেমোরেন্ডাম বোধহয় এক্সেপশনাল। এটা যদি কম্পেয়ার করা যায়, এটা নাম্বার 1 হবে। সম্মানীয় সভাপতি, আপনি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে আমি আবারই। ইনশাআল্লাহ এই পবিত্র মাটিতে বাসকান্দি হুজুরদের পা যে মাটিতে রেখেছিল, আপনি আমাকে ডেকে আনে যে সম্মান দিয়েছেন, এর সুযোগ দিয়েছেন, এটার জন্য আমি চিরঋণী থাকবো। জাযাকুমুল্লাহ খের।